হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম নাহিদ হাসান শাওন ফ্রম মামা ভাগ্নি। আমি আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের রেসিপি হাউ টু মেক এ বারবিকিউ। আসলে আমরা অনেকে বারবিকিউ পার্টি করতে চাই, বাট আসলে আমরা জানি না কীভাবে করব, কোন নিয়মে করব। সো এর জন্য আমাদের অনেক সমস্যা করতে হয়। অনেকে করতে ইচ্ছা করে, বাট আমরা করতে পারি না। তো আজকে আমি আপনাদের ধাপে ধাপে স্টেপ স্টেপে দেখিয়ে দেবো কীভাবে বারবিকিউ পার্টি করতে হয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। হ্যাঁ, মুরগিগুলোকে এভাবে পিস করে নেবেন। এই জাফর ভালো করে পিস করো। হ্যাঁ, ঠিক এভাবে একটা মুরগি থেকে 8 থেকে 9 পিস করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই মশলাগুলো। এখানে এই মশলাগুলো নিতে হবে। এখানে হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা। তো এগুলো আসলে সবকিছু যে দিতে হবে এরকম কিছু নেই বারবিকিউতে, তারপরেও আমরা ইচ্ছা করে দিবেন, টেস্টটা ফ্লেভারটা অন্যরকম আসবে। তারপরে দেখতে পাচ্ছেন বারবিকিউ মশলা, সয়াবিন তেল। হ্যাঁ, মুরগির মাংসগুলো এইভাবে পিস করে নেবেন। হ্যাঁ, সাইজটা ঠিক এরকম হবে। আর একটু ভালো করে করে নেবেন, ডিপ করে কেটে নেবেন আর কি মাংসগুলো, যাতে ওর মধ্যে ভিতরে মশলা ভালোভাবে প্রবেশ করে। এবার টক দই। হ্যাঁ, আজকে কাজে সাহায্য করবে রাহাত, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আজকে কাজে সেই আপনাদের হেল্প করবে। হ্যাঁ, তো হাত শুরু করো। হ্যাঁ, প্রথমে এটার জন্য সসও লাগবে। হ্যাঁ, তো লেবুগুলো প্রথম কেটে নিতে হবে। লেবুর রসেরও দরকার আছে এতে। লেবুর রসটা দিলে হবে কি, আসলে এটা থেকে যে খারাপ গন্ধটা, এই মুরগি মাংসের যে গন্ধটা চলে যাবে, থাকবে না। ভালোটা ফ্লেভার আসবে লেবুর রসের জন্য। লেবুগুলো এভাবে কেটে নেবেন। এভাবে পিস করার দরকার নেই আসলে। হাত পিস করো না এভাবে। আচ্ছা, তুমি করতেছো করো। আসলে না, লেবুর রসটা তো চিপড়ে দিবেন ওর ভিতরে, তো আর দরকার নেই। হ্যাঁ, এখন আমরা প্রথমে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হাত দাও, রসুন বাটা দাও। হ্যাঁ, প্রথমে রসুন বাটাটা দিচ্ছি, এরপরে পেঁয়াজ পেস্তাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হাত এরপরে হ্যাঁ আদা বাটা দাও। হ্যাঁ, এবার কাঁচামরিচটা দিয়ে দাও পরিমাণ মতো। আসলে কাঁচামরিচটা দিলেও চলে, না দিলেও চলে। এটা আসলে আমরা দিচ্ছি একটু আলাদা একটা ফ্লেভার আসার জন্য। আসলে এই ফ্লেভারটা আমার ভালো লাগে আর কি, কাঁচামরিচের একটা আলাদা গন্ধ, আলাদা ফ্লেভার, যেটার কারণে আমরা কাঁচামরিচটা ইউজ করতেছি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন। হ্যাঁ, লবণটা পরিমাণ মতো দিবেন, আপনাদের যেমন ভালো লাগে আর কি। আপনাদের পরিমাণ মতো আপনারা সেটা দিয়ে দিবেন লবণটা। এরপরে এখন আমরা বারবিকিউ মশলাগুলো দিয়ে দিব। হুম হুম হাত বারবিকিউ মশলাগুলো দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণ দিয়ে দাও বারবিকিউ মশলা। হ্যাঁ, হুম, আসলে আমরা এখানে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন একজন টেস্ট করতেছে, খাদক, আমাদের বিখ্যাত খাদক। খাদক সে টেস্ট করতেছে আসলে। সে নাকি সসের টেস্টটা চেক করতেছে আর কি। তো এখানে আমরা মূলত 6 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, তো এই জন্য আমরা এখানে 3টা বারবিকিউ মশলা ইউজ করব। দুটো দেওয়া হয়ে গেছে, এখন আর একটা দিব। হ্যাঁ, এখন 3টা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হাতের তাড়াতাড়ি হলো। হ্যাঁ,
তো আমরা 6 কেজির জন্য আমরা 3টা ইউজ করছি। আপনারা তাহলে একটু বেশিও দিতে পারেন, একটু কমও দিতে পারেন। হ্যাঁ, হাতে টক দইটা দিয়ে দাও। হ্যাঁ, আমরা এখানে 6 কেজি, 5.5-6 কেজি মাংস আর কি, তার জন্য আমরা 1/2 কেজি টক দই ইউজ করছি এখানে। হ্যাঁ, এখন আমরা সসটা দিব আর কি, টমেটো সস। আসলে একটা সস পাওয়া যায় বারবিকিউ সস, সেটা খুব ভালো স্কোয়ারের, বাট এখানে আসলে আমরা পাইনি ওটা, যার কারণে আমরা এটা আসলে প্যানের সসটা ইউজ করছি। এটা আসলে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা। আমরা 1/2 কেজির মতো দিয়েছি আর কি ছোটার জন্য, 6 কেজির জন্য। হুম, তো আর না আর দিও না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন আমরা লেবু রসটা দিয়ে দিব। আসলে লেবু রসটা দেওয়ার অনেক উপকার আছে, যে মুরগির মাংসের যে একটা গন্ধ থাকে একটা, ওই গন্ধটা লেবু রস ইউজ করলে ওই গন্ধটা থাকে না আর কি। তো এই জন্য আমরা লেবু রসটা ইউজ করবো। হ্যাঁ, আর আমাদের বিখ্যাত খাদক সে টেস্ট করেই যাচ্ছে। হ্যাঁ, ওকে, সে সার্টিফিকেট দিয়েছে টমেটো সসটা নাকি ভালো। তো এইভাবে লেবু রসটা চিপিয়ে দিবেন। হ্যাঁ, এখন একটু শুকনো মরিচের গুঁড়া দিব। ওইটা অল্প পরিমাণে দিবেন আর কি। আসলে বারবিকিউ মশলার মধ্যেই থাকে মরিচের, সব দেওয়া আছে, তারপর আমরা একটু পরিমাণ মতো একটু ঝাল খাইতে যাচ্ছি, যার কারণে একটু মরিচের গুঁড়া মিক্স করে দিচ্ছি। হ্যাঁ, এখন তেলটা দিয়ে দেবো। হ্যাঁ, এর মধ্যে আমাদের সয়া সসটা আনতে ভুলে গিয়েছিল, এখন সয়া সসটা নিয়ে আসছে। এটা পরে দেবো আর কি। এখন সয়া সসটা দেবো। হ্যাঁ, আমাদের সব কিছু দেওয়া শেষ। এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর হাত মাখাও। দেখতে পাচ্ছেন সে খুবই খুশি, আনন্দিত সেটা করতে পেরে। হ্যাঁ, মাখিয়ে নাও। এখন কি কেমন লাগছে দেখছি, এটা মাখানোর পরে আসলে দেখবেন খুব সুন্দর লাগবে। তারপর আমাদের কালারটা কোন রকম হবে, কারণ আমরা কাঁচামরিচ দিয়েছি এর ভিতরে। আপনারা চাইলে দিতে পারেন, কাঁচামরিচ নাও দিতে পারেন, সেটা আসলে আপনাদের ইসের উপর। হ্যাঁ, এবার আমরা বাকি তেলটুকু দিয়ে দেবো। হুম, আপনারা চাইলে একটু টেস্ট করে দেখতে পারেন লবণটা কেমন হয়েছে, সব কিছু পারফেক্ট আছে কিনা। এরপরে মাংসগুলোর ভিতরে দিয়ে দিতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে, যাতে মাংসগুলো ই থাকে আর কি, মশলাটা ভালোভাবে মাংস ঢোকে। হ্যাঁ, একটু মাখিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এভাবে এক করে সব দিয়ে দেবে মাংসের ভিতরে। হ্যাঁ, এখন চলছে কয়লা ধরানোর প্রস্তুতি।
আসলে কয়লা ধরানোর জন্য আপনারা কেরোসিন ইউজ করতে পারেন অথবা পেট্রোল ইউজ করতে পারেন। পেট্রোল ইউজ করলে কেরোসিন থেকে একটু সহজে আগুনটা ধরে। আসলে কয়লাটা ধরাতে একটু সময় লাগবে। এটাই হচ্ছে বারবিকিউ সবচেয়ে কষ্টের কাজ, কয়লা ধরানো। এরপরে যখন একটু লাল লাল আগুন দেখবেন তখন এতে বাতাস করবেন। হ্যাঁ, এখন আমাদের এটা রেডি। আগুন ধরে গেছে ভালোভাবে কয়লাতে। এখন মাংস দিয়ে দিব। ও তার আগে একটু নেটের উপরে আমরা একটু তেল মাখিয়ে নেব, যাতে মাংসটা লেগে না যায় নেটের সঙ্গে। হ্যাঁ, হাতের তেল মাখাও। এভাবে তেল মাখিয়ে নেবেন ব্রাশ দিয়ে। এবার মাংসগুলো দিয়ে দাও। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আমাদের মুরগিটা, আশা করছি তো অল্প পিট হয়ে গেছে। এখন এটা উল্টিয়ে দেবো। আর উল্টিয়ে দিয়ে অবশ্যই অন্য পিঠটা আমরা যে মশলাটা বেঁচে থাকবে সেটা এবং তেল, সামান্য তেল দিয়ে ওটা উপর দিয়ে লেপে দেবো, প্রলেপ দিয়ে দেবো। সব সবার আগে সব ভিডিও পেতে আমি একটা নতুন রেসিপি নিয়ে